হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 5-এর 21 পাতায় লাফিয়ে লাফিয়ে সংখ্যা সম্পর্ক তৈরি করি। যদিও এই চ্যাপ্টারটা গুণিতকের চ্যাপ্টার। এখানে দেখো এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো 0-র পরে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, 10-এর পরে 12, 14, 15। ঠিক তেমন দেখো 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12, 3 5 15 এইগুলো। তো দেখো আমরা প্রথমে গুণিতক কাকে বলে এটা আমরা পরে তোমাদের বলছি। এখন প্রথমে উদাহরণ দিই, তারপরে আমরা বলবো কাকে বলে। দেখো গুণিতক প্রথম হচ্ছে, এটা আমরা 2 নম্বর দিচ্ছি, এটা 1, এটা 2। গুণিতক হলো গুণ, এটা তোমরা জানবে যে গুণিতক হলো গুণ। এবার আমরা 3, 2-এর গুণিতক কী পাবো আমরা? 2 1 অর্থাৎ 2 দিয়ে দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলো 2-এর গুণিতক। 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, এইভাবে চলতেছে, গুণিতকের কোনো শেষ নেই। এবার দেখো 3-এর গুণিতক তাহলে কী হবে? 3 1 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12, 3 5 15, 3 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 2 27, 3 10-এ 30, আরও অনেক, এর কোনো শেষ নেই। তাহলে দেখো এখানে 2-এর গুণিতক মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর গুণিতক। ঠিক তেমনি 3-এর গুণিতক হলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো, 3 6 9 12 15 এইগুলো। 4 নম্বর, গুণিতকের কোনো শেষ নেই। অর্থাৎ গুণিতক, এটা তোমাদের পরীক্ষায় পড়বে, গুণিতক হলো অনির্দিষ্ট। এইটা পরীক্ষা আসে। তাহলে এইবার আমরা দেখো গুণিতক কাকে বলে আমরা এবার লিখব। তা গুণিতক কাকে বলে দেখো লিখছি যে কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যাকে বা যে সংখ্যা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলি প্রথম সংখ্যার গুণিতক বলে। কি বললাম? কোনো সংখ্যা দিয়ে, মানে ধরো 2 দিয়ে, কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যা বিভাজ্য, মানে 2 4 6 8 10 এইভাবে যে সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলি মানে এইগুলো প্রথম সংখ্যা, মানে এই 2 প্রথম সংখ্যার গুণিতক বলে। তাহলে আমরা কি পেলাম? গুণিতক কাকে বলে না, কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলি প্রথম সংখ্যার গুণিতক বলে। তাহলে আমরা এখানে 2-এর গুণিতক পেলাম এইগুলো, 2 দ্বারা বিভাজ্য, 3-এর গুণিতক পেলাম এইগুলো। আর 4 নম্বর পরীক্ষায় আসে যেটা গুণিতকের কোনো শেষ নেই, অর্থাৎ গুণিতক হলো অনির্দিষ্ট। তাহলে এটা হলো আমাদের
প্রথমে গুণিতক কাকে বলে আমরা বুঝলাম। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেও। ঠিক আছে, এবার দেখো আমরা 22 পেজে করছি। 22 পেজে যে এক একটা সাধারণ গুণিতকগুলি নির্ণয় করো। 3 ও 5-এর সাধারণ গুণিতক নির্ণয় করো। তা আমরা কীভাবে করব? 3 ও 5-এর সাধারণ গুণিতক নির্ণয় করো। দেখো প্রথমে আমরা কি করব? প্রথমে 3-এর গুণিতক বের করব। 3-এর, আচ্ছা ধরো এখানে বলা হলো দুটি বলা হলো, 3টে বলতে পারে, 4টে বলতে পারে। ঠিক আছে, এবার দেখো তাহলে 3-এর গুণিতক কী হবে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চেরে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 লং 27, হ্যাঁ 3 10 30, 3 11 33, আরও চলছে। প্রয়োজন আমরা বাড়িয়ে নেব। এবার লিখব 5-এর গুণিতক। 5-এর গুণিতক কী কী? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 লং 45, 5 10 50, হ্যাঁ 5 11 55, আরও চলছে। এইবার লিখব অতএব নির্ণেয় সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি? সাধারণ গুণিতক অর্থাৎ এই দুটো গুণিতকের মধ্যে যেটা মিল হবে সেটাই আমরা বলবো সাধারণ গুণিতক। দেখো এখানে 3-এর গুণিতকে 6 আছে, 6 নেই। এখানে দেখো 3-এর গুণিতকে 15 আছে, 5-এর গুণিতকে 15, তাহলে এই একটা মিল পেলাম। তাই এই একটা প্রথম পেলাম 15। এইবার 15-র গুণিতকগুলো হবে এই 3 ও 5-এর সাধারণ গুণিতক। তাহলে 15 পরে 15 দুগুণে 30, তাই দেখো 30, এরও 30 আছে, এটারও 30 আছে, তাহলে আমরা পেলাম 30। তাহলে আমরা দুটো বের করলাম, অর্থাৎ নির্ণেয় সাধারণ গুণিতক হলো 15 আর 30। এইটা আমাদের উত্তর। এবার দেখো আমরা করব 2-এর অঙ্কটা। কি বলেছে? 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো। তাহলে 3 ও 4-এর দুটো সাধারণ গুণিতক আমরা নির্ণয় করব। তাহলে 3 ও 4-এর সাধারণ গুণিতক। তাহলে প্রথমে আমরা কী করব? প্রথমে 3-এর গুণিতক বের করো। 3-এর গুণিতক কত হবে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চেরে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 লং 27, 3 10 30, হ্যাঁ আর 3 11 33, এইভাবে। ও আচ্ছা দেখো এখানে কিন্তু বলেছে দুটি বলা হয়েছে, লিখে দিলাম, দিয়ে এখানে ডট ডট। এবার 4-এর গুণিতক। 4-এর গুণিতক 4 একে 4, 4 দুগুণে 8, 3 চেরে 12, হ্যাঁ 4-এর নামতা, 4 চেরে 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 লং 36, 4 10 40, আরও অসংখ্য। এইবার লিখব অতএব নির্ণেয় সাধারণ গুণিতক কত হবে? দেখো 3 আর 4-এর সাধারণ গুণিতক, প্রথমে দেখো 3-এর গুণিতকে 12 আছে, 4-এরও 12, তাহলে প্রথম পেলাম আমরা 12। তাহলে এইবার 12-র গুণিতকগুলো হবে 3 আর 4-এর সাধারণ গুণিতক। তাহলে 12 একে 12 প্রথম পেলাম, 12 দুগুণে 24 হবে। দেখো 24 মিলেছে, দেখো 3-এরও 24 আছে, 4-এরও দেখো 24 আছে। আচ্ছা 3 12 36 হয়,
তা 36 দেখো, এরও 36 এখন করা হয়নি, তাহলে আমরা নেওয়া দরকার নেই, আমরা নিতে পারি যদি, তাহলে এটাকে আবার বাড়াতে হবে। তাহলে আমরা দুটো নির্ণয় করলাম, নির্ণয় সাধারণ গুণিতক কী হলো 12 এবং 24, এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে।